রহমতুল্লাহ বারকাতু। আমি কই মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করব। আমার মাছ প্রথমে মাছটা ভেজে নিব। কই মাছ আমার মাছ ভাজা শেষ। আমাদের আজকে ভাজি একটা আছে মেনু খাবারের। আমি রসুন দিলাম, পেঁয়াজ কুচি করে কেটে দিলাম, মরিচ কেটে দিলাম, মধ্যে দিয়ে মরিচ কেটে দিলাম। এখন এটা হওয়ার বাকি হলে আমি একটু পাঁচ মশলা দিব। আপনারাও দিবেন পাঁচ মশলা দিলে আপনারাও দিবেন। পাঁচ মশলা যে এত স্বাদ তরকারি আমি ভাজিতে পাঁচ মশলা, এই তো আমি দিয়ে দিলাম পাঁচ মশলা। কুমড়াটা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি মেশিনের মাধ্যমে। এখন আমি এটা দিয়ে দিলাম। ভাজিতে তেমন কিছু দেওয়া লাগে না, যেহেতু আমি রসুন খেতে করে দিয়েছি তাতে আমি রসুনটা দিব না। লবণ দিলাম, হলুদ দিলাম, আমি এখন বড়িটা মাসকালার কালায় ভেঙে ডাউল করে সে ডাউল বেটে আমি বড়ি করেছি। সেই বড়িগুলো এখন ভেজে নিব। ধুয়ে নিলাম। বড়ি মানে রোদে শুকালে পারা দাম এলোমেলো থাকে, এর জন্য বড়িটা ধুয়ে ভেজে নিতে হয়। অনেকে হয়তো এমনি রান্না করে। অনেক দেশে জানেন আমি চিটাগাং ছিলাম, চিটাগাংয়ের মানুষের বড়ি চিনে না। অনেক দেশে জানেন আমাদের রাজশাহীতে সবাই বড়িটা কম বেশি সবাই খায়। আর আমরা সারা বছরের জন্য সুরক্ষিত করে রেখে দিই। সবসময় আমাদের বাসায় বড়ি থাকে। আমার মতন আরও অনেকে রেখে দেয়। বড়িটা ভাজা হয়েছে, আমি বড়িটা উঠিয়ে নিব। এখন আমি দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচানো। এখন আমি দিয়ে দিব, পেঁয়াজ বাদামি কালার হয়েছে। এখন আমি সব মশলা দিয়ে দিব। আদার গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া।
হয়ে গেছে, মশলাটা হয়ে গেলে মশলাটা জড়ে যায়, আর মশলাটা না হলে জড়ে না। আমি এর ভিতর দিয়ে দিব আলু। রান্না করবো আজকে আলু দিয়ে, মাছ দিয়ে, বড়ি দিয়ে। যদি ভাজি হচ্ছে, দিয়ে দিলাম বড়ি। এখন আমি টমেটো দিয়ে দিলাম, সুরক্ষিত রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে আমি ঝোল দিব। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সর্বপ্রথম মায়ের হাতে চ্যানেল পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। আপনারা যে যেখান থেকে বসবাস করছেন, কর্ম করছেন, কর্মস্থলে আছেন, সেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি। আজকে প্রথম থেকে দেখছেন এবং খাওয়াটাও দেখেন আপনারা প্রতিদিন, আমি জানি। আজকে আমি খাবো এই যে কই মাছ, বিশাল বিশাল কই মাছ দেখতে পাচ্ছেন, সেই কই মাছ। সে সাথে কই মাছের সাথে বড়ি, বড়ি আছে, বড়ি যে কুমড়ো বড়ি যেটাকে বলেন, কুমড়ো বড়ি আছে, ভিডিওতে দেখেছেন। সাথে এই যে লেবু তো আছেই। আর আজকে চাল কুমড়ো আছে, চাল কুমড়োর সাথে ডিম দিয়ে একটা ভাজি তৈরি করা হয়েছে। সে ভাজিটা পরে খাচ্ছে, আগে কই মাছ বড়ি দিয়ে খাই আগে। এত গরম, গরম গরম অনেকে পছন্দ করে খাবার, একটু ঠান্ডা হলে খেলে অনেকে ভালো লাগে। মুখ পুড়িয়ে পুড়িয়ে তো খাওয়া সম্ভব না। বিসমিল্লাহ। হম, সেই স্বাদ। মাছ তো এখন মুখে দেয়নি, এমনি তরকারি আলু বড়ি যে স্বাদ লাগছে, ফাটাফাটি। অন্যরকম। এই যে মাছ, কই মাছ, এত বড় বড় কই মাছ, বর্ষার সিজনে ভালোই কই মাছ পাওয়া যায়। হম।
ভাজি দেব। কই মাছ দিয়ে খাইলাম, একটু ভাজি, চাল কুমড়োর ভাজি। অনেকে চিংড়ি মাছ দিয়ে বানায় ভাজি, অনেকে ডিম দিয়ে বানায়। অন্যরকম। সবকিছু একটা খাবার এমন একটা জিনিস, যদি স্বাদ হয় খালি খেতেই মন চায়, খেতেই মন চায়। যদি স্বাদ হয় তো আশা যে মায়ের হাতে রান্না চ্যানেল এমনি নাম দেওয়া হয় নাই, এত সুন্দর টেস্টি তরকারি রান্না করে এই চ্যানেল, খুবই স্বাদ। তাছাড়া আল্লাহ তো নিয়ামত আছেই, সবকিছু আল্লাহরই নিয়ামত। সবার হাতে সব রান্না ভালো হয় না, এত স্বাদ। বন্ধ করো। খুব মজা করে খেলাম। কই মাছ, বড়ি, আলু দিয়ে রান্না করেছে, সে সাথে চাল কুমড়ো, লেবু। খুব মজা, খুব মজা করে খেলাম। এত স্বাদ, এটা আল্লাহর একটা রহমত। আপনারা ভিডিও দেখবেন, প্রতিনিয়ত দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। অবশ্যই প্রতিদিন ভিডিও দেখবেন আপনারা। মায়ের হাতে রান্নার চ্যানেল দেখুন। ভালো থাকেন, সুস্বাস্থ্য কামনা করি আপনাদের। আল্লাহ হাফেজ।